আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। একটা বাবা কতটা অসহায় হলে এরকম কথা বলতে পারে? শুধু নাফিসার বাবা যে অসহায় তা কিন্তু না, এদেশের প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা সন্তানের বাবা, প্রত্যেকটা পরিবারে এরকম অসহায় মানুষ আছে। যখন এই সমস্ত বাবাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়, আর এরা যখন রাষ্ট্রের কাছে, আইনের কাছে, প্রশাসনের কাছে, বিচার বিভাগের কাছে যখন যায় বিচারের জন্য কিংবা ন্যায় বিচার পাওয়ার জন্য, তখন তারা যে ব্যবহারটা এই সমস্ত পরিবারের সাথে, এই সমস্ত বাবার সাথে করে, এর চাইতে মানে আর কি অসহায় হতে পারে, এর চাইতে আর কি দুঃখজনক কষ্ট যন্ত্রণা হতে পারে একটা বাবার জন্য, যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন বাংলাদেশে, যে স্বাধীনতার 55 বছর বয়স হয়ে গেছে, এই দেশে সন্ত্রাসীর বিচার হয় না, একজন খুনির বিচার হয় না, চাঁদাবাসের বিচার হয় না, একজন ধর্ষণকারী 7 বছর 8 বছরের একজন শিশুকে ধর্ষণ করছে, তাকে হত্যা করছে, বডি থেকে মাথাটা আলাদা করছে, সেই ধর্ষণকারীর বিচার হয় না, তাকে জেলখানায় নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় তাকে খাওয়ানো হয়। এর চাইতে আর কি দুঃখজনক হতে পারে আপনারা বলেন? এই লজ্জা কোন জাতি বইতে পারে? এই রকম লজ্জা একটা জাতি, গোটা একটা জাতি স্বাধীনতার 55 বৎসরেও তাদের বিচার, অন্যায়কারীর বিচার করতে পারে না, ন্যায় পায় না, জুলুমকারী বুক ফুলাইয়া ঘোরে, আর জুলুমের শিকার যে হয় ভিকটিম, অসহায় ব্যক্তি, সে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে না। এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আর কি হতে পারে আমাদের জন্য বলেন? যে একটা বাবা, একটা মেয়ের বাবা, যার মেয়েটাকে মানুষের সামনে দর্শন করছে, খুন করছে, খুনি শিকার গেছে, খুনিকে হাতে নাতে ধরছে, সেই মানুষটার বিচার হচ্ছে না, তাকে জেলখানায় নিয়ে গেছে, সে পলাই গেছিল, তাকে ধইরে আইনে জেলখানায় রাখছে, জনগণের ট্যাক্সের টাকায় খাচ্ছে। এই সমস্ত বিষয় সরকার পদক্ষেপ কি নিচ্ছে?